তাই বলে এখন কি আমিও ভাঙ্গে পড়বো? আমার কি দায়িত্ব নাই চিকিৎসা করানো? আমার কিছু না থাকলেও কি আমার পৈতৃক বাড়ি জায়গা জমি বিক্রি করে উচিত না তাকে বাঁচানো? তাই মনির সেই ভূমিকাটা কোথায়? আজকের যে হুমায়ুন একজন সাংবাদিক, একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। হুমায়ুন তার বাড়িতে গেছে আমাকে এবং ডিএ তায়েব ভাই, এই শিল্পী সমিতির সহসভাপতি যে ভারপ্রাপ্ত হিসাবে যিনি আছেন, তায়েব ভাইয়ের কাছে অনেক তথ্য আছে, আমার এই বোনের কাছেও আছে, আমাদের কাছেও আছে, যে সে তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি, মানে অঞ্জনা আপার হাজবেন্ড ছিলেন যিনি। মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান, তার নাম লেখছে নিশাত মণি। এই হলো তার ভোটার আইডি। এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই। ন্যাশনাল আইডিতে আমার পিতামাতা জীবিত থাকতেও নাই। আচ্ছা, এখন ঠিক আছে 2 বছর আগে তার মা মারা গেছে। তার মার বড় অভিযোগ যে তিনি কেন আমাদের মারা গেছে, ওর বাবা ফোন করে বলছে। হ্যাঁ, ওই তো 2 বছর, এখন 3 বছরে পড়ছে। তো সে মারা গেল, তার বাবা এখনো জীবিত। 5 জনা আপনারা যোগাযোগ করলে পাবেন, নরসিংদীর 5 জনা। সে টিভির সামনে আসে নাই, তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে। সে মনির উপরে ফেডাপ। কারণ আজকে দেখেন, আমাকে দিয়ে এক্সাম্পল দেই। আমার এখানে একটা ভোটকে কেন্দ্র করে আমি আমার মায়ের হাসপাতালে রেখে চলে আসছি। আমার মা, আমার ওয়াইফ দুইজনেই কিন্তু খুব অসুস্থ। ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা জানেন আমি প্রায় দোয়া চাই। তো মা অসুস্থ, এটার কারণ আছে, কারণ মায়ের বয়স হয়েছে। কিন্তু তরতাজা আমার সহধর্মিনী, আমার বাচ্চা দুটা লেখাপড়া নির্ভর করে তার উপরে, সে অসুস্থ। আমি তো অর্ধেক ভাঙ্গে পড়বো। তাই বলে এখন কি আমিও ভাঙ্গে পড়বো? আমার কি দায়িত্ব নাই চিকিৎসা করানো? আমার কিছু না থাকলেও কি আমার পৈতৃক বাড়ি জায়গা জমি বিক্রি করে উচিত না তাকে বাঁচানো? তাই মনির সেই ভূমিকাটা কোথায়? মনি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে, কিন্তু তার আগে তো বলবে। শিল্পী সমিতির গার্জিয়ান আছে জনাব মিশা সওদাগর আঙ্কেল, যিনি রাত্রিবেলা চলে যায় সব জায়গায়, এবং নায়ক আলমগীর সাহেব নেপথ্যে নাম প্রকাশ না করে টাকা দিয়ে হেল্প করে। তাদের মতো গার্জিয়ানদের কাছে চলে যাবে যে আমার আম্মু, বা আগে বোন বলতো আমার বোন, সে অসুস্থ, আপনারা বাঁচান। সেইটা না করে উনি গোপনে গোপনে ট্রিটমেন্ট করলো। এরপরে পিজিতে কেন নিল সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে? কার বুদ্ধিতে নিল? সে একজন গার্জিয়ান। আসলে কি সে গার্জিয়ান? আপনাদের কাছে প্রশ্ন। ওদিকে তার বাড়ির থেকে বলা হয়েছে, ওই চ্যানেলে দেখলাম যে অঞ্জনা আপা তারে রাইখা দিছে তাবিজ কবজ করে। আরে ভাই, তাবিজ কবজে কাজ হইলে তাতে এই আফার মনটা আমি নিয়ে নিতাম। উনি তো 6 তলা বাড়ির মালিক। তা এইটা কোনো কথা না। কথা হলো, আপনারা যদি চান এই সংবাদ সম্মেলন বা সাংবাদিকরা ঘাটাঘাটি করে এটা রহস্য বাইর করতে, কি তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু না। তাকে মেরে ফেলা হয়নি। সে ব্রেন স্ট্রোক করে 5 দিন বিছানায় ছিল, এটাও সত্য। সাজ্জাদ মনির তার একটা পালিত সন্তান, এটাও সত্য। কিন্তু আপনারা চাইলে কোনটা পারবেন জানেন? কোনো কাদা ছাড়াছড়ি না করিয়া, কোনো নোংরামির দিকে না যাইয়া, ওনার নিঃসন্তান, উনি আমাকে ছেলে বা ভাই হিসাবে পালতেই পারে। আমি ওনাকে কতটুকু স্বার্থের জন্য দেখি, এটা হলো আমার বিষয়। আমি যদি ওনার 6 তলা বাড়িকে ভালোবাসি, তাহলে ওনারা ওরকম বিছনায় ভালায় রেখে মেরে ফেলাম, ট্রিটমেন্ট করবো না, কাউকে জানাবো না। আর যদি মন থেকে স্বপ্নাম পারবেনকে আমি মা জানি বা বড় বোন জানি, তাহলে আমি ওনার সম্পদ কি আছে না আছে ওইটা না দেখে আমি ওনাকে নিয়ে ছোটাছুটি করবো। এইভাবে সংবাদ সম্মেলন করে বলবো আপনারা এগিয়ে আসেন আমার বড় বোনের চিকিৎসাতে, নাকি? তো সেইটা করেনি। এইদিকে সাজ্জাদ মনি, আমার কাছে একটা ভিডিও আছে, সেখানে তার 2টা বাড়ি আছে। একটা বাড়ি মাতুয়াইল, একটা বাড়ি ঢাকার উত্তরা দক্ষিণ কানে। আর তার নিজের নামে একটা ফ্ল্যাট আছে, বুকিং দেওয়া, যদিও ক্রয় করে না। আর নগদ অর্থ কি আছে না আছে আমি জানি না। তবে অঞ্জনা আপার বাড়িতে আমি একাধিকবার না, যদি বলি 50 বার, তাও বোধহয় ভুল হবে, বেশি ছাড়া কম যায়নি। আমি অনেকবার গেছি। আপনারা অনেকেই জানেন অঞ্জনা আপা আজকে কি ইসের ফিল্ম ক্লাবের মেম্বার না, বাট উনি এই জায়গায় উপস্থিত থাকতো সবার সাথে। কেমন আছো ভাইয়া, কেমন আছো আপু, এই জিনিসটা উনি করতো। ওনার এটা বড় গুণ। উনি ঘুরা ঘুরা বেড়াইতো। উনি সবসময় লাল শাড়ি পরতে পছন্দ করতো। আমি ভিতরগত অনেক কষ্ট বলবো না, কষ্ট বলতে অন্য। অঞ্জনা আপা যে এই সুখী ছিলেন তা না, সুখী বলতে তো দাম্পত্য জীবন তাও না। এই ছেলেটাকে ঘরে জায়গা দেওয়ার পর মানুষ একটা টেক কেয়ার করে, কিন্তু ও যে একটা পরিস্থিতি লাভ করছে, অঞ্জনা আপার সন্তান বা সারা দেশে এখন কম বেশি চিনে, কিন্তু অঞ্জনা আপা এর 100 ভাগের 1 ভাগ ওর থেকে পায় নাই। বরঞ্চ মানসিক নির্যাতনে রাখতো, আমাদের চোখে দেখা।
অধিকার খাটাইতো বেশি। এখন ঠিক আছে, এটার জন্য আমরা দায়ী করি না, কারণ অঞ্জনা আপাই তো এই সুযোগটা তাকে দিছে। আমরা ওই মৃত্যুর দিকে যাব না। মৃত্যু তার হার্ট অ্যাটাক এবং তার মধ্যে কিডনির সমস্যা পাওয়া গেছে, এগুলো ডাক্তারি সার্টিফিকেটই আছে। হয়তোবা আবার শুনছি চিত্রনায়িকা মুক্তি আপুর কাছে যে গোসল করেছে সে অনেক স্পট পাইছে। এখন স্পট তো এই আইসিইউতে নেওয়ার পর বিভিন্ন ক্লাম লাগায়, তার সংগ্রাম এগুলো লাগায় না, সেগুলার স্পটও হইতে পারে, অন্য ধরনের স্পটও হইতে পারে। এটা এক ডাক্তারি ময়নাতদন্ত ছাড়া কেউ বলতে পারবে না সে আসলে কি নির্যাতিত হয়েছিল কিনা। তবে সে মানসিক নির্যাতিত ছিল, সে শান্তিতে ছিল না।